তুলনামূলক সহজ ছিল। 3 অঙ্কের সংখ্যাটা আরেকটু জটিল, কিন্তু এটাও সহজ, এটা সহজ, আমি তোমাকে সহজ করে ছাড়বো, কিন্তু মনোযোগটা কিন্তু লাগবে। বন্ধ করে ঠান্ডা মাথায় দেখো, পরপর 2 থেকে 3টে কোশ্চেন ধৈর্য রাখবে, মন দিয়ে দেখবে, পরের কোশ্চেন তুমি নিজে পারবে, এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি। ওকে, কমেন্ট অফ হয়েছে, মন দাও। 3 অঙ্কের যে কোনো সংখ্যার গুণ করার শর্টকাট টেকনিক আমি শেখাবো। আগে কমেন্টবাজি করার কোনো দরকার নেই, কমেন্ট করার দরকার নেই। 2-3টে কোশ্চেন আমি করাবো, তারপর আমি তোমাকে যেই দেবো সেই ঝড়ের বেগে অ্যান্সার আসা চাই, ঠিক আছে? যে একজন লিখেছো কেপি এক্সাম হওয়ার আগে কি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এটা আমি তোমাকে কথা দিতে পারছি না। এটা ফাউন্ডেশন ব্যাচ। তোমার যদি দূরত্ব থাকে যে আমি কেপি এক্সাম 2 মাস পরে আছে, 3 মাস পরে আছে, বা যে কোনো এক্সাম, তাহলে তুমি এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত কোর্সগুলো আছে সেটা নাও। সেখানে তোমার অলরেডি সিলেবাস কমপ্লিট করা আছে, প্লাস লাইভ ক্লাসও যাচ্ছে। বোঝা গেল? এই ব্যাচের উদ্দেশ্য বারবার বলছি, মাথায় ঢুকে নাও। এই ব্যাচের উদ্দেশ্য হচ্ছে, আমি ধরে নিচ্ছি তুমি একদম শুরু বিগিনার, ঠিক আছে? তুমি অঙ্কে খুব কাঁচা। তোমাকে যদি আমাকে যে অঙ্কে কাঁচা তাকে যদি একদম ভালো মতন তৈরি করতে হয়, তাকে মিনিমাম 1 বছর সময় তো দিতে হবে। 3 অঙ্কের সংখ্যার গুণফলের আমরা শর্টকাট টেকনিক শিখব। কমেন্ট অফ করো প্রত্যেকে। 3 অঙ্কের সংখ্যার গুণফলের শর্টকাট টেকনিক আমরা শিখব। দেখো, 3 অঙ্কের যে কোনো সংখ্যার গুণফলে শর্টকাট টেকনিকের জন্য একটা রুল মাথায় রাখতে হয়। রুলটা হচ্ছে 2, একটু দাঁড়াও, কালিটাকে ছোট করে নিই। 2 4 6 4 2। দাদা ব্যাপারটা কি বুঝলাম না। 2 4 6 4 2 ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, নিয়মটা হচ্ছে, আমি তোমাকে প্রথমে একটু বলি। প্রথমে দুটো সংখ্যা নিয়ে কাজ হবে, ঠিক আছে? প্রথমে এই দুটো সংখ্যা নিয়ে কাজ হয়, ঠিক আছে? তারপরে এই পুরো 4টে সংখ্যাকে নিয়ে কাজ হয়, তারপরে পুরো 6টা সংখ্যাকে নিয়ে কাজ হয়। এইভাবে করতে হয়, বুঝতে পারলে? আমি প্রথমে একটু তোমাকে ধারণা দিচ্ছি, তারপরে অঙ্ক করতে করতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দুটো সংখ্যা নিয়ে কাজ হয়, তাই জন্য 2 লিখেছি। তারপরে আমরা এই 4টে সংখ্যাকে নিয়ে কাজ করব, তাই জন্য 4 লেখা আছে। তারপর 6জনকে নিয়েই কাজ করব, তাই জন্য 6 লেখা আছে। তারপরে আবার 4, তার মানে কি? তারপরে এই বাঁ দিকে 4জনকে নিয়ে কাজ করতে হয়, তারপরে একদম 2জনকে নিয়ে কাজ করতে হয়। জানি কিছু মাথার ঢুকিনি, মাথার উপর দিয়ে গেছে, আমি জানি। মন দাও, এইদিকে সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখবে, ঠান্ডা মাথায় দেখবে। দেখো কি করব আমরা। প্রথমে 2 আছে, মানে প্রথমে এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। 2 1 2 আমি এখানে বসিয়ে দিলাম, 2 1 2 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো 4 লেখা আছে, মানে কি? এরপরে আমরা 4টে সংখ্যাকে নিয়ে কাজ করব। এই দুজনকে এবং এই দুজনকে, আমার পেনের মুভমেন্ট খেয়াল করবে, ঠিক আছে? এই দুজনকে নিয়ে এবার আমরা কাজ করব। কিভাবে কাজ করব? কোনাকুনি গুণ করে যোগ করে দেবো, লাস্ট ক্লাসের মতো। 2 দুগুণে 4, 1 1 1। 2 দুগুণে 4, 2 দুগুণে কত পেলাম? 4 পেলাম। আর এই 1 1 1 পেলাম। তাহলে 4 আর 1 কত হয়ে গেল? 5। বসিয়ে দিলাম। এইটুকু আশা করি ক্লিয়ার। আমি আবার বোঝাচ্ছি। ফার্স্ট কি করলাম? 2 1 2 বসালাম। তারপরে কোনাকুনি এই 4টে সংখ্যাকে নিয়ে কাজ করব। প্রথমে দুটো সংখ্যা নিয়ে কাজ হয়েছে, এরপরে আমার 4টে সংখ্যাকে নিয়ে কাজ হবে, ঠিক আছে? এই 4টে সংখ্যাকে নিয়ে কাজ হবে। কোনাকুনি গুণ করে যোগ করে দেবো। 2 দুগুণে 4, 1 1 1, 4 আর 1 কত হয়ে গেল? 5। তাহলে আমাদের কি হলো? দুটো সংখ্যার কাজ মিটে গেছে, 4টে সংখ্যার কাজ মিটে গেছে। এবার আমরা 6টা সংখ্যা নিতে হবে। 6টা সংখ্যা নেব, মানে কি? পুরো 6টাকেই নেবো। মানে এই কোনাকুনি হবে, হলুদ দাগ খেয়াল করবে, ঠিক আছে? এই কোনাকুনি হবে, এই কোনাকুনি হবে, এবং মাঝখানে দুটো হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করবো দেখো, ভালো করে। এবার 6টা সংখ্যাকে নিয়ে কাজ করছি। 2 1 2, 2 1 2, 2 1 2। এদেরকে যোগ করে দাও। 3 দুগুণে কত হয়ে গেল? 6। আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে 4টে সংখ্যা, ঠিক আছে? দেখো, প্রথমে দুটো সংখ্যা নিয়ে কাজ করেছি, তারপর 4টে সংখ্যাকে নিয়ে কাজ করেছি, তারপর পুরো হলুদ কালারের 6টা সংখ্যাকে নিয়ে কাজ করেছি। এবার আমরা আবার 4টে সংখ্যাকে নিয়ে কাজ করব। কোন 4টে সংখ্যাকে নিয়ে কাজ করব ভালো করে বুঝবে। এই 4টে সংখ্যা, দেখো পেনের কালির দিকে খেয়াল করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, আমি একটা কালার নিয়ে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো রেড নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো, এই 4টে সংখ্যাকে নিয়ে আবার কাজ হবে। তাহলে কি হবে দেখো, 1 1 1, 2 দুগুণে 4। তাহলে 4 আর 1 কত হয়ে গেল? 5। আমার বসে গেল। 1 1 1, 2 দুগুণে 4, 4 আর 1 5 আমার বসে গেল। লাস্ট কাজ কি? এবার দুটো সংখ্যা, মানে লাস্টে এই দুটো, 2 1 2 বসিয়ে দিলাম। আমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? জানি অনেকের ক্ষেত্রে এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে, সুশান্ত ক্লাসে মন দাও, নাম নিলাম, ক্লাসে মন দাও। ওটা জরুরি নয়, চাকরি পেতে হবে, ক্লাসে মন দাও। তাহলে আমরা কি করলাম? আরেকবার আমি পুরো রিভিশন করাচ্ছি, ব্যাপারটাকে ভালো করে বোঝো। এই অঙ্কটাকেই চলো আমি দরকার হলে আরেকবার করছি, নেক্সট পেজ আরেকবার করছি তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? কি ছিল আমার, চলো এটা করি এবার। আস্তে আস্তে আমাদের গতিবেগ একটু বাড়াবো। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই 4টে সংখ্যাকে নিয়ে যখন আমি কাজ করব, 2 1 2, 2 1 2, তাহলে 2 2 4 এখানে আবার বসে গেল। এরপরে আমি কি করব? এরপর হচ্ছে আমরা 6টা সংখ্যাকে নিয়ে কাজ করব। 6টা সংখ্যা মানে কি?
এই কোনাকুনি এবং মাঝখানের দুজন, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 2 একে 2, 3 দুগুণে 6, 1 একে 1, 6 এর 2 8 আর 1 কত হয়ে গেল আমার 9। ঠিক আছে, দুটো সংখ্যা নিয়ে কাজ হয়ে গেছে। এই দুটো সংখ্যা নিয়ে তারপরে দেখো চারটে সংখ্যা নিয়ে কাজ হয়ে গেছে, তারপর সবুজ কালারের 6টা সংখ্যা নিয়েও কাজ হয়ে গেছে। এরপরে চারটে সংখ্যাকে নিয়ে কাজ হবে, এই চারটে সংখ্যাকে নিয়ে কাজ হবে। এই চারটে সংখ্যাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখো কত হচ্ছে, 3 আর 1, 1 আর 1। ঠিক আছে, তার মানে কত হচ্ছে আমাদের 3 একে 3, 1 একে 1, 3 একে কত হয়ে গেল 4। লাস্ট কাজ এই দুজন, 3 একে 3, 3 4 9 4 4, এটাই এসেছিল তো? এই তো, ভেরি গুড, 3 4 9 4 4, ভেরি গুড। দুটো সংখ্যাকে যখন আমরা করব 3 5 কত হচ্ছে 15, 15 পুরো কিন্তু বসাবো না, 5 বসাবো, হাতে আমাদের 1 থাকবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, 3 5 15, 5 হাতে রইল আমাদের 1, এক সাইডে থাক। এবার ঠিক একই রকমভাবে এই চারটে সংখ্যাকে নিয়ে কাজ করব, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে টোটাল কত হচ্ছে দেখো 17 হয়ে যাচ্ছে। 17 7 থাকবে, হাতের একটা আমার বেঁচে থাকছে এখনো। এরপর আমাদের কাজ কি, 6টা সংখ্যাকে নিয়ে কাজ করা। যা কি হলো, দাঁড়াও, এরপরে আমাদের কাজ কি, 6টা সংখ্যাকে নিয়ে কাজ করা। তাহলে হাতের 1 ছিল, তার সঙ্গে সঙ্গে দেখো 3 5 15 যাবে, 5 দুগুণে 10 যাবে, 2 দুগুণে 4 যাবে। টোটাল কত হচ্ছে দেখো, টোটাল কত হচ্ছে দেখো, 15 কে 16 4 20 30, 30 শূন্য হাতে থাকছে, তাহলে আমাদের এখনো কত 3, হাতে 3 থাকছে। এবার আমরা কি করব, চারটে সংখ্যাকে নিয়ে কাজ করব। কোন চারটে, এই দুটো আর এই দুটো। হাতে 3 আছে, তার সঙ্গে সঙ্গে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, কত হচ্ছে দেখো 17 হচ্ছে, তাই তো? 10 আর 4 14 আর 3 17, 17 7 হাতে রইল আমাদের 1, 17 7 হাতে রইল 1। ঠিক আছে, 5 দুগুণে 10 আর 1 11, এটা এসছে দেখো তো 117075, 117075 এসছে। ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেক 100 এবং 1000-এর কাছাকাছি যদি কোনো সংখ্যা দেয়, 100 এবং 1000-এর কাছাকাছি, মানে প্রথম কথা বলছি, এটা 100-এর কাছাকাছি যে কোনো সংখ্যা যদি গুণ করতে দেয়, দারুণ একটা টেকনিক আছে, খুব সহজে অ্যান্সার আসবে। এবং 1000-এর কাছাকাছিও কিছু টেকনিক আছে আমরা ইউজ করব, খুব দ্রুত কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে। অত বড় কোনো করে 2 অঙ্ক 4 অঙ্ক 6 অঙ্ক নিতে হয় না। ঠিক আছে, তবে হ্যাঁ, এটা স্পেশাল ট্রিক, সব ক্ষেত্রে লাগু হবে না, 100 এবং 1000-এর কাছাকাছি সংখ্যার ক্ষেত্রেই লাগু হবে। চলো শেখা যাক। দেখো, কমেন্ট অফ করো, একটা যে শিখিয়ে দেবো ঝটের বেগে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, দেখো কি আছে, 105 আর 108 এই ধরনের সংখ্যার আমরা গুণ করব কি করে। 105 এবং 108 আমরা কিভাবে করব, দেখো দেখতে হবে যে এটা 100 থেকে কত বেশি। তুমি এটা দেখতে বুঝতে পারছো যে 100 থেকে এটা 5 বেশি, তাহলে তুমি +5 লিখবে। ঠিক আছে, আর এটা 108 100 থেকে কত বেশি, +8 লিখবে। হ্যাঁ, 100 থেকে 108 100 থেকে 8 বেশি, তাই জন্য +8 আমি লিখলাম। ঠিক আছে, খুব সহজ টেকনিক, ভালো করে বুঝবে। প্রথমে আমরা শিখছি, প্রথমে আমরা দেখো এই পেজে শিখছি, ভালো করে লক্ষ্য করো কোশ্চেনগুলো দিকে। প্রত্যেকটা সংখ্যা 100-র কাছাকাছি কিন্তু 100-র থেকে বড়, 100-র কাছাকাছি কিন্তু 100-র থেকে বড়। তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমি দেখবো যে এটা 100 থেকে কত বড়, 5 বড়, 5 বেশি, +5 লিখলাম। 108 8 বেশি, +8 লিখলাম। কি সুন্দরভাবে অ্যান্সার আসবে দেখো। আমি এবার কি করবো, এই 8 আর 5-কে গুণ করে দেবো। এই 8 আর 5-কে গুণ করে এখানে 40 বসিয়ে রাখলাম। ঠিক আছে, বসানোর পরে দারুণ একটা টেকনিক ইউজ করব, সাবা সাবা বাল্লে বাল্লে বলে দেখো অ্যান্সার চলে আসবে। কি করবো বলো তো, হয় তুমি এই কোনাকুনি যোগ করে দাও, অথবা এই কোনাকুনি যোগ করে দাও, যে কোনো একটা করে এখানে বসিয়ে দাও, অ্যান্সার তোমার একই আসবে। ঠিক আছে, 108 আর 5 যদি আমরা যোগ করি কত হয়, 113। তুমি যদি এইভাবে চেক করতে দেখো, 108 আর 105-এ কত হচ্ছে, 113। তাহলে টেকনিকটা কি বললাম আরেকবার ভালো করে বোঝো। ঠিক আছে, সাইডে দাগগুলো সরিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা। দেখো কি করবো, আমি দেখলাম 105 কত বেশি, 100 থেকে 5 বেশি, +5 লিখবো। 108 100 থেকে কত বেশি, 8 বেশি, +8 লিখবো। এবার এই দুটো সংখ্যাকে গুণ করে 5 8 40 বসিয়ে দিলাম। ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট। এরপরে আমরা কি করব, যে কোনো একটা কোনাকুনি যোগ করে দাও, যে হয় এই কোনাকুনি বা এই কোনাকুনি, যেটা তোমার পছন্দ, যেটা ইচ্ছা, অ্যান্সার একই আসবে। 105 আর 8 যোগ করলে 113 হচ্ছে, বসালাম, অ্যান্সার কমপ্লিট। বুঝেছো সবাই? চলো আরেকটা দেখাচ্ছি, দেখো কি দ্রুত অ্যান্সার আসবে। দেখো 107 আর 112 আছে তো, 107 কত বেশি, 7 বেশি, 100 থেকে 7 বেশি। 112 কত বেশি, 12 বেশি। আর তুমি কি করবে, 7 12 84 এখানে চুপচাপ বসিয়ে দিলে, এই দুজনকে গুণ করে বসিয়ে দিলে। এবার তোমার যেটা ইচ্ছা কোনাকুনি তুমি গুণ করে এই যোগ করে বসিয়ে দাও। ঠিক আছে, তুমি এই কোনাকুনি করতে পারো, এই কোনাকুনি করতে পারো, এই কোনাকুনি করে দাও, একই ব্যাপার। 112 আর সাথে কথা হচ্ছে আমার 119, এই কোনাকুনি করলে একই আসছে। দেখো 107 আর 12 119। বুঝেছো সবাই? ইয়েস স্যার বলে জানাবে। তাহলে পরেরগুলো করতে দেবো এবার। 11984, বুঝেছো সবাই? ইয়েস স্যার বলবে।
+4 +2, এটা একটা জিনিস খেয়াল রাখবে, অনেক হয়তো ওখানে শুধু 8 বসালে অ্যান্সার আসবে না। হ্যাঁ, একটু জিনিস দেখো, একটা জিনিস এখানে অলওয়েজ 2 অঙ্কের সংখ্যা চাই, ঠিক আছে? 100-র কাছাকাছি সবসময় মনে রাখবে, অলওয়েজ এখানে 2 অঙ্কের সংখ্যা চাই। এটা অনেক হয়তো ভুল করে ফেলতে পারো। এটা +4, এটা +2, 4 দুগুণে 8, 0 8 বসাবে। হ্যাঁ, শুধু 8 বসালে হবে না, যদি 2 অঙ্কের সংখ্যা আসে ভালো, যেমন এখানে 2 অঙ্কের ছিল, এখানে 2 অঙ্কের ছিল, 2 অঙ্ক আসলে ভালো, কিন্তু যদি 2 অঙ্ক না আসে 0 দিয়ে 2 অঙ্ক বানিয়ে নেব, ঠিক আছে? এবার বাকি কাজ সেম, 102 আর 4 যোগ করলে 106, সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার বি নম্বর। তাড়াতাড়ি পারবো না। 12 আর 15 গুণ করলে আমার কত হচ্ছে দেখো, 12 আর 15 গুণ করলে 180 হচ্ছে। 15 দুগুণে 30, 0 হাত রইল 3, 15কে 15 3 18, 180 আসছে। তো আমি কি এখানে 180 বসিয়ে দেবো? তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। 180 আমি বসাবো না, আমি 80 বসাবো। নিয়ম হচ্ছে ভাই 2 অঙ্কের সংখ্যার বেশি হবে না। 1 অঙ্ক থাকলে 0 দিয়ে 2 অঙ্ক বানাবো, 3 অঙ্ক থাকলেও 2 অঙ্ক নেব। বাদ বাকি যে একটা আমাদের থাকছে ওকে বলবো তুই সাইডে থাক, ওটা আমরা হাতে রাখবো। বাদ বাকি সেম নিয়ম। 112 বাই 115 সঙ্গে 112, 115 আর 12 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 127, আর এই একে হয়ে যাচ্ছে 128। বসিয়ে দিলেই অ্যান্সার কমপ্লিট। এসছে সবার 12880। ভেরি গুড, এটা বুঝেছো? ইয়েস স্যার বলে প্রত্যেকে একটু জানাবে যে পরপর কোশ্চেনগুলো করালাম প্রত্যেকে বুঝেছো কিনা। তারপর এটা আমি করতে দেবো, দিয়ে নেক্সট কোশ্চেনে যাব। ওকে, ইয়েস স্যার এসছে। দেখো এটাকে তুমি কি করবে, একদম সিম্পল, 5 বেশি, ঠিক আছে? এটা আমার আচ্ছা 135, তাই তো? সরি, 135 মানে হচ্ছে আমার 35 বেশি, আর এটা আমার 10 বেশি। মানে গুণ করলে 35 আর 10 গুণ করলে 350, 350-এর 50 আমরা নেব, 3 থাকবে, ঠিক আছে? এবার এই কোণাকুণি যোগ করে দাও, 110 আর 35 হয়ে যাচ্ছে 145, আর 3 হয়ে যাচ্ছে 148। আমার আগে অ্যান্সার করছো তোমরা, ভেরি গুড। 100 থেকে 3 কম তাই -3 লিখছি, 98 100 থেকে 2 কম তাই -2 লিখছি। ক্লিয়ার? ওকে, এবার কি করবো, ঠিক একই রকম বাদ বাকি টেকনিক সেম। কি করব দেখো, 3 দুগুণে 6, 06 বসাবো। কারণটা তোমরা প্রত্যেকে শিখে গেছো এতক্ষণে। 06 বসানোর পর দেখো কোনাকুনি সেম কাজ আমরা করব। এই কোনাকুনি বা এই কোনাকুনি যেটা ইচ্ছা তুমি করতে পারো, তবে হ্যাঁ যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই আমরা বিয়োগ করব। আগের কোশ্চেনগুলোতে যেহেতু যোগ চিহ্ন ছিল তাই যোগ করছিলাম, এই কোশ্চেনে বিয়োগ চিহ্ন আছে বলে আমরা বিয়োগ করব, ঠিক আছে? 97 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 95, সাবা বাল্লে বাল্লে বলে তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? চলো এটা করো। 95 কত কম? -5 কম। 88 কত কম? -12 কম, ঠিক আছে? তাহলে 5 বারং 60 আমি বসিয়ে দেবো। এবার আমরা কোনাকুনি কাজ করব, ঠিক আছে? আমরা কোনাকুনি কাজ করবো, এই কোনাকুনি কাজ করে দাও, যেটা ইচ্ছা তুমি এই কোনাকুনি করতে পারো, এই কোনাকুনি করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তুমি ছাদ থেকে নিচে দেখবে না নিচ থেকে উপরে দেখবে, তোমার ইচ্ছা। 88 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 83। 95 ইন্টু 88, 8360 এসছে সবার, 8360 আসবে। ভেরি গুড। 1025 ইন্টু 1005 আছে, তো আমি দেখবো যেটা 1000-এর থেকে কত বেশি। এটা 25 বেশি, এটা 1005 কত বেশি? 5 বেশি, ঠিক আছে? করার পর কমেন্ট বন্ধ করে দিকে তাকাও। 5 25 কত হয়? 125 হয়। দাদা এখানে কি তাহলে 3 অঙ্ক রাখবো না 2 অঙ্ক রাখবো? উত্তর হচ্ছে তুমি 3 অঙ্ক রাখবে, কারণ কি এটা 1000-এর কাছাকাছি, আগেরগুলো 100-এর কাছাকাছি ছিল, তাই জন্য আমরা 2 অঙ্ক করে রাখতে পারবো, ঠিক আছে? 3 অঙ্কের মানে যেহেতু 1000-এর কাছাকাছি, আমরা এখানে ম্যাক্সিমাম 3 অঙ্ক রাখতে পারবো। কম আসলে 0 দিয়ে বানিয়ে নিতে হবে, আর ম্যাক্সিমাম 3 অঙ্ক রাখতে পারবো, ঠিক আছে? বাদ বাকি নিয়ম সেম, কোনো টেনশন লেনে কা বাত নেই হে। 1025 আর 5 যোগ করলে 1030। দেখো এত বড় উত্তর একটা চলে এসছে 2 সেকেন্ডে, ঠিক আছে? দেখো যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করতে দেয়, নিয়ম হচ্ছে তুমি পুরো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবে, বা মনে মনে অর্ধেক করে শূন্য চাপিয়ে দেবে। দেখো কি করবো আমরা, শুধু 4486 আছে তো, 4-এর অর্ধেক কত? 2, এই 4-এর অর্ধেক কত? 2, এই 8-এর অর্ধেক কত? 4, এই 6-এর অর্ধেক কত? 3, লাস্টে একটা শূন্য বসিয়ে দেবো, অ্যান্সার কমপ্লিট। অর্ধেক করে লাস্টে শূন্য বসিয়ে দেবে, ঠিক আছে? অর্ধেক করে লাস্টে শূন্য বসালেই অ্যান্সার হয়ে যায়। যেমন এটা, ঠিক আছে? 2 দিয়ে ভাগ, বা মনে মনে ভাবো তুমি 2 দিয়ে ভাগ করবো, পুরোটাকে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করে একটা শূন্য লাস্টে চাপিয়ে দেবে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে দেখো 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 12, 6 দুগুণে 12, 8260। 2 দিয়ে ভাগ করে শেষে একটা শূন্য বসাবো, 2 দিয়ে ভাগ করে শেষে একটা শূন্য বসাবো,
ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? পরপর দুটো কোশ্চেন বুঝতে পেরেছো? ইয়েস স্যার লেখো তো। যে যত বড়ই সংখ্যা তোমাকে দিক না কেন